আয়াত ২৯ وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। অনুবাদ আর স্মরণ করুন যখন আমরা আপনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে যারা মনোযোগ সহকারে কুরআন পাঠ শুনছিল। অতপর যখন তারা তার কাছে উপস্থিত হল তারা বলল, চুপ করে শোনো। অতপর যখন কুরআন পাঠ সমাপ্ত হল তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মক্কার কাফেরদেরকে শোনানোর জন্যে পূর্বেকার আয়াতসমূহে কুফরের ও অহংকারের নিন্দা ও ধ্বংসকারিতা বর্ণিত হয়েছে। আলোচ্য আয়াতসমূহে তাদেরকে লজ্জা দেবার উদ্দেশ্যে জিনদের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্য এই যে জিনরা কফর ও গর্বে তোমাদের চেয়েও বেশি, কিন্তু কুরআন শুনে তাদের অন্তরও বিগলিত হয়ে গেছে এবং ইসলাম গ্রহণ করেছে। তোমাদেরকে আল্লাহ তাআলা জিনদের চেয়ে বেশি জ্ঞান বুদ্ধি ও চেতনা দান করেছেন, কিন্তু তোমরা ইসলাম গ্রহণ করছ না। জিনদের কুরআন শ্রবণ ও ইসলাম গ্রহণের ঘটনা সহিহ হাদিস সমূহে এভাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর থেকে জিন জাতিকে আকাশের সংবাদ সংগ্রহ থেকে নিবৃত রাখা হয়। সে মতে তাদেরকেও সংবাদ শোনার মানুষে উপরে গেলে তাকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করা হতো। জিনরা এই নতুন পরিস্থিতির কারণ অনুসন্ধানে সচেষ্ট হল এবং তাদের বিভিন্ন দল কারণ অনুসন্ধানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে কয়েকজন সাথীসহ ঘুরে বেড়াচ্ছিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাথীসহ বতনে নাখলা নামক স্থানে অবস্থান করছিলেন। তার ওকাজ বাজারে যাওয়ার ইচ্ছা ছিল। আরবরা আমাদের যুগের প্রদর্শনীর মতো বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ দিনে মেলার আয়োজন করত। এসব মেলায় বহু লোক উপস্থিত থাকত, দোকান খোলা হতো এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হতো। ওকাজ নামক স্থানে প্রতিবছর এমনি ধরনের এক মেলা বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেখানে গমন করছিলেন। নাখলা নামক স্থানে তিনি যখন ফজরের সালাতে কুরআন পাঠ করছিলেন তখন জিনদের অনুসন্ধানী দলটি সেখানে গিয়ে পৌঁছল। তারা কুরআন পাঠ শুনে বলতে লাগল, এই সে নতুন ঘটনা যার কারণে আমাদেরকে আকাশের সংবাদ সংগ্রহে নিবৃত করা হয়েছে। বুখারী ৭৭৩, মুসলিম ৪৪৯, তিরমিজি ৩৩২৩, নাসাই আল কুবরা ১১৬৪। অন্য এক বর্ণনায় আছে যে জিনরা সেখানে পৌঁছে পরস্পর বলতে লাগল, চুপ করে কুরআন শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলে জিনরা ইসলামের সত্যতায় বিশ্বাস স্থাপন করে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এবং তদন্তকার্যের রিপোর্ট পেশ করে কথাও বলল, আমরা মুসলিম হয়ে গিয়েছি, তোমাদেরও ইসলাম গ্রহণ করা উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিন অবতীর্ণ না হওয়া পর্যন্ত এই জিনদের গমনাগমন এবং তাদের কুরআন পাঠ শুনে ইসলাম গ্রহণের বিষয় কিছুই জানতেন না। সূরা জিনে আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে অবহিত করেন। আরও এক বর্ণনায় আছে, নুসিবাইন নামক স্থানের অধিবাসী এই জিনদের সংখ্যা ছিল ৯ অথবা ৭। মুস্তাদরাকে হাকিম ২/৪৫৬। অন্যান্য হাদিসে জিনদের আগমনের ঘটনা অন্যভাবেও ব্যক্ত হয়েছে, কিন্তু বাস্তবে একাধিক ঘটনা বিভিন্ন সময়ে সংগঠিত হওয়ার কারণে এসব বর্ণনায় কোনো বৈপরীত্যমই। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আগমন করেছে। খাফফাই বলেন, সবগুলো হাদিস একত্রিত করলে দেখা যায় যে জিনদের আগমনের ঘটনা ৬ বার সংগঠিত হয়েছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।